হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা সবাই খুব ভালো আছো। আমি বেশ ভালো আছি। আর এখন যেহেতু দুর্গা পুজো চলে এসেছে, তো পুজোর দেখো ষষ্ঠীর কিছু নিরামিষ তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো আমি ফুলকো ফুলকো লুচি বানিয়েছি আর নিয়েছি ছোলার ডাল। তো কীরকম বানায় আমার সঙ্গে থাকো, পাশে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে দেখো এখানে আমি ছোলার ডাল নিয়েছি, আর ছোলার ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, বেশ সুন্দরভাবে কিন্তু একদম নরম হয়ে গেছে। তো এবারে আমি সিটি দিয়ে দেবো, তাই জন্য আমি কুকারে নিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি এখানে দু বাটির মতো দিয়েছি জল। তো জলটাকে দিয়েই এবার আমি বসিয়ে দিয়েছি গ্যাসে। আর কিছুক্ষণ পরেই দেখবো সিটি দিয়ে দিয়েছে। তো সিটি দেওয়ার পরে আমি কিন্তু একদম করে কিন্তু সিটি মারিনি, একদম দেবো আস্তে আস্তেও রেখেছি। আর কি জানো, চুলাটা যেহেতু একটু আস্তে আস্তে থাকে, খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, এবার দেখো আমার মানে কিছুটা ভেঙে নিয়েছি আর কিছুটা আস্ত আছে। তো তারপর এখানে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে বেশ সুন্দর। আমি কিন্তু আর জল দিইনি, যে দু বাটি জল দিয়ে দিয়েছিলাম ওগুলো তো কাফি আর লাগবে না। তো এবার এখানে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি তেল, সাদা তেল দিয়েছি, আর দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়েছি পাঁচফোড়ন। তো এগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে এখানে দিয়ে দেবো টমেটো কুচি। আমি একটাই টমেটো নিয়েছি, তো টমেটো কুচি 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 করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি। আর তারপরে দিয়েছি এখানে আদা বাটা। আর আদা বাটা টমেটো ভালো করে মানে মিক্সড করে নিয়ে দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতো লবণ। আর লবণটা দেওয়ার পরে দিয়ে দিব আবার এখানে নারকেল কুচি। আর নারকেল কুচিটা দিলে বেশ ভালোই লাগে খেতে। তো এবার আমি নারকেল আর সব মশলাতে ভালো করে আমি ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এখানে আমি আবার ডালগুলো ঢেলে দিব। তো ডালগুলো আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি আর একটু সময় নাড়াচাড়া করে একটু সময় মানে জাল ফুটে গেলে এখানে দিয়ে দিব চিনি। আর দেখো, ছোলা ডালে যদি একটু চিনি না হয় খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তো আমি সামান্য চিনি দিয়েছি, কারণ আমাদের ঘরে মানে অতটা যে মিষ্টি খায় না কেউ, তার জন্য অল্প চিনি দিয়েছি। দেওয়ার পরে দেখো আমার একদম কিন্তু রেডি হয়ে গেছে ছোলার ডাল। তো এবার আমি ছোলার ডালটা নামিয়ে নেব। বন্ধুরা, এই পুরো একদম এটা নিরামিষ আমি বানাচ্ছি। তোমরা মানে ষষ্ঠীতে চাইলে এটা বানিয়ে খেতে পারো অবশ্যই। তো এবার দেখো আমার ছোলার ডাল একদম রেডি হয়ে গেছে। এবার আমি ফুলকো ফুলকো লুচি বানাবো। তো ফুলকো ফুলকো লুচি বানানোর জন্য এখানে আমি কি কি নিয়েছি তোমাদেরকে বলে দেব। আর কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ, ছোলার ডাল কিন্তু বেশ মানে সুন্দর হয়েছে। আর দেখতেই মানে লবণীয় হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা, কি বলবো। একবার হলো বাড়িতে বানিয়ে খাবে ষষ্ঠীর দিন। তো এখানে দেখো প্রথমে দেখো আমি ময়দা নিয়ে নিয়েছি। আর এখানে ময়দাটাকে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি তেল। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে আমি লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি এখানে তেলটা দিয়ে এবার আমি ভালো করে মানে মিক্সড করে নেব। তারপরে এখানে দিয়েছি চিনি, তেল, লবণ ভালো করে ময়দার সাথে মিক্সড করে নিয়ে আমি এখানে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিব। তো দেখতেই পাচ্ছ আমার একদম কিন্তু মেশানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিয়ে একদম রেডি করে নিব। তো একসাথে জল দিয়ে আমি ডলতে যাব না, কারণ বেশি হয়ে যেতে পারে জল, তাই জন্য অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নিব। তো দেখো আমার কিন্তু নরম করে একদম নরম তুলতুলে হয়েছে, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর করে কিন্তু আমি এটা মেখে নিয়েছি। এবার আমি অল্প একটু তেল দিয়ে আমি দেখো বল বল করে নিয়েছি। তো দেখো আমার কিন্তু একদমই লেচি কাটা হয়ে গেছে। এবার আমি হাতের অল্প তেল দিয়ে আমি এর সব মানে গায়ে লাগিয়ে দিব। আর এখানে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি তেল। তো তেলটাও প্রায় গরম হয়ে গেছে। এবার আমি বেলে নিব। আর কি জানো বন্ধুরা, একাতে মোবাইল ছিল বলে তোমাদের সাথে ভালো করে আমি শেয়ার করতে পারিনি। তো এদিকে আমার মানে তেলও গরম হয়ে গেছে, আর এদিকে আমি ভেলেও নিয়েছি। নেওয়ার পরে দেখো কত সুন্দর করে ফুলেছে, বেশ সুন্দর লাগছে না দেখতে। তারপর এক এক করে আমি কিন্তু সবকটাইকেই বানিয়ে নিব। জানো, খেতে কিন্তু সুন্দর হয়েছিল, বেশ ভালোই লাগছিল খেতে। একদম আমি লাল লাল করে কিন্তু বেছে নিব। তো কিন্তু আমার সবকটাই দেখো বন্ধুরা বাজানো হয়ে গেছে। আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবে। আর পেজ থেকে পেজটাকে ফলো করে দিবে। তো চলো, ষষ্ঠীর দেখতেই পাচ্ছ স্পেশাল ফুলকো ফুলকো লুচি আর সঙ্গে আছে ছোলার ডাল। তো একদম রেডি হয়ে গেছে। তোমরা চাইলে এখানে
সুজির হালুয়াও বানাতে পারো। তো সুজির হালুয়া আমাদের ঘরে কেউ খায় না বলে আমি আর বানাইনি, জাস্ট ওইটুকুই বানিয়েছি। আর এখানে দেখো আমার ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। ছেলে বলছে মা দারুণ হয়েছে, শুধু ওইগুলোই খেয়েছে, ভাত আর খায়নি। তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করলাম। সবাইকে ভালো থাকবে, সুস্থ থাকবে।